শুভ সকাল বন্ধুরা, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট একটা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কণিকা তোমাদের সাথে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো চলো, দেখতেই পেলে ভোর ভোর উঠে পড়েছি। রান্নাঘরের দরজা, কুলির দরজা দুটোই খুলে নিয়েছি। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখনও অন্ধকার। তো চুলোটাকে নিয়ে চলে এলাম কুলিতে, একটু গোবর নেপে নেবো বলে। তো যাই হোক, গোবরটা লেপা হয়ে গেছে। এবার চলে যাব চুলোটা ধরাতে, কারণ ভোরে যেহেতু রান্না হয়। তো চলো চুলোটা ধরিয়ে নিই, ঘুঁটো দিয়ে ধরাচ্ছি। তো যাই হোক, কয়লা দিয়ে নেব, তো সেই জন্য চুলোটাকে নিয়ে চলে এলাম উঠোনে। তো চলো, কয়লাগুলো ঢেলে দিলাম, এবার কুলিতে নামিয়ে দিয়ে আসবো। এই ছোট্ট উঠোনে জানো তো বন্ধুরা, যেহেতু রাত, তো এই ধুমোটা গোটাই হয়ে যায়, সেই জন্য কুলিতে নামিয়ে আসি, তাহলে আর ঘরে ধুমো ঢোকে না। তো চলো, সকাল এখনও হয়নি, অন্ধকার দেখতে পাচ্ছ, সকাল হয়ে এসেছে অবশ্য। তো চলো মারুলি দিয়ে নেব আর ঘরগুলো ঝাড় দিয়ে নেব। তো দেখলাম মারুলি দেওয়ার এখনও সময় আছে, ঘরগুলোই আগে ঝাড় দিয়ে নিই। জানো তো অন্যদিন কি করি, মারুলি দিয়ে নিই তারপর ঘর ঝাড় দিই। তো আজ দেখলাম একটুখানি অন্ধকার অন্ধকার আছে, সেই জন্য আগে ঘরগুলো উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, তো তারপর মারুলি দিয়ে দেব। চলো উঠোনটা ঝাড় দিয়ে নিই ততক্ষণ। উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার মারুলিটা দিয়ে নেব। তো যাই হোক, পাশে আমাদের দুর্গা মন্দির, তো সেখানে মারুলি দিয়েই ঘরে মারুলি দিই। তো ওইখান থেকে মারুলি দিয়ে এসে ঘরে মারুলি দিয়ে নিচ্ছি। উঠোনে মারুলি দিয়ে দেব, তারপর তুলসী মন্দিরে দিয়ে দেব, তারপর ওই রান্নাঘরের দুয়ারে দিয়ে দেব। তো চলো মারুলিগুলো ততক্ষণ দিয়ে দিই। চুলোটা ধরে গিয়েছিল, চুলোটা নিয়ে এসে রান্নাঘরে নামিয়ে দিলাম। তারপর চা বসিয়ে দিয়েছি, চাও হয়ে গেছে। এরপর দুটো গ্লাস নিয়ে ছেঁকে নেব, যেহেতু শাশুড়িমা ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছে, আমার একটা আর শাশুড়ি মায়ের একটা। তো চলো, দুটো রুটি ছিল, সেই জন্য রুটিগুলো চা দিয়ে খেয়ে নিলাম। তো এবার দেখছো এঁচোড় কাটবো। অনেক দিন পর এঁচোড় খেলাম, অনেক দিন বলতে এই মাসে না, আগে মাসে হয়তো এনেছিল। তো যাই হোক, এই নিয়ে দ্বিতীয়বার এঁচোড় খাচ্ছি। তো চলো একটু হাতে তেল বুলিয়ে নিলাম। তো তেলটা বুলিয়ে নিলাম এই কারণেই, এঁচোড়ের আঠাটা লাগবে না। আর জানো তো, এঁচোড়ের আঠাটা যদি হাতে লেগে যায় তো হাত থেকে যেতে চায় না, আর বাসনও লেগে যায়। সেই জন্য বাসনটাতেও একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম, তো বাসনও আঠাটা লাগেনি দেখলাম। তো চলো, তারপর কুমড়ো ছিল, কুমড়োটাও কেটে নিলাম। কুমড়োর সবজি আর এঁচোড়ের সবজি হবে। তো জানো তো বন্ধুরা, এঁচোড়টা ভাবলাম সিজতে দেবো, না কি হয়েছে জানো তো, সমস্ত কয়লাগুলো নিচে পড়ে গেছে, আবার কয়লা দিতে হলো আমায়। তো দেখতে পাচ্ছ একই সাথে তিনটে কাজ সামাল দিচ্ছি, একদিকে মশলা বাটবো, একদিকে জল ভরছি, আর একদিকে চুলোটা হাওয়া করে এঁচোড়টা সিজতে দিলাম। তো বলো তো বন্ধুরা, এইভাবে কি সংসারে থাকা যায়? না হয় এবার না হয় মনে হয় সংসার ছেড়ে বেরোতে হবে, না হয় এইসবগুলো ছাড়তে হবে। একসাথে কি তিনটে কাজ করা যায় বলো তো তোমরা? তো যাই হোক, এঁচোড়টা সিদ্ধ হয়ে গিয়েছিল, তারপর নিয়ে চলে এলাম চুলোটাকে ঘরে। তো এঁচোড়টা এখনও, এঁচোড়ের সবজি আর কুমড়োর সবজি হয়ে গেছে, একটুখানি ডাল করে নিলাম ছেলের জন্য, আর এঁচোড়টা লাস্টে করে একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম, যেহেতু তোমাদের দাদাভাই কাজে চলে গেছে। তো চলো এবার রান্নাঘরটা ধুয়ে নিই। রান্নাঘরে অনেক তেল মশলা পড়ে যায়, সেই জন্য আমাকে এইভাবেই প্রতিদিন ব্রাশ দিয়ে হালকা সার্ফ গুঁড়ি দিয়ে মেজে নিতে হয়। তো চলো জল দিয়ে ধুয়ে নেব, সার্ফ গুঁড়ি দিয়ে তো লগারে নিয়েছি, আর এই জেরিকানটাতেও জল নিয়ে নেব। দেখবে কত তাড়াহুড়োর মধ্যে এবার কাজ করতে হবে আমায়। বেলা 8টা, সাড়ে আটটা বেজে গেছে। তো চলো, 8:30 8টার সময় তোমাদের দাদাভাই কাজে যায়, তো যেহেতু কাজগুলো বাগাতে বাগাতে প্রায় 8:30 বেজে গেছে। চলো গ্যাসের এখানটা একটুখানি মুছে নিই। গ্যাসে রান্না হয় না যেহেতু, সেই জন্য দেখতে পাচ্ছ পরিষ্কারই রয়েছে। চলো মুছে নিই গ্যাসটা।
রান্নাঘরটুকু পরিষ্কার করে নিয়েছি। তো যাই হোক, মুছে দেব, জল দিয়ে ধুয়ে দিলাম বলেই রান্নাঘরটুকু ভেজা আছে। চলো, থালা বাসন আছে দেখো, এখনও থালা বাসন মাজা হয়নি। ওইদিকে জল নিচ্ছি, উঠানটাও ধুয়ে নিয়েছি। দেখতেই পেলে উঠোনে থালা বাসনগুলো নামানো ছিল। তো চলো থালা বাসনগুলো ধুয়ে নিই। কী অবস্থা হয়েছে আজ আমার, জানো তো, কোন দিক সামালবো কোন দিকে না। দেখতে পেলে চুলোতে কয়লা দিয়ে চাপিয়েছিলাম এঁচোড়টা, তো কড়াইটা অনেকটা কালি হয়ে গেছে জানো তো বন্ধুরা। তো যাই হোক, কালিটা চলেও গিয়েছিল, কয়লার কালি ছিল, পড়া কয়লার কালি ছিল, সেই জন্যে একটুখানি মাখা সাবান দিয়েই মেজে নিয়েছিলাম। তো চলো, দেখতে পাবে কড়াইটা কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর থালা বাসনগুলো এখানেই এনে ধুয়ে নিলাম, ওইখানে মেজে নিলাম আর এখানে কলের জলে ধুয়ে নিলাম। তো এখানে ধুই না, এ কারণে বালি মাটিগুলো সমস্তটা চলে যায়, আর অপরে ধুলে বালি মাটিগুলো ওখানেই থেকে যায়, একটু কাপড় বুলিয়ে নিয়ে নিই। তো চলো কড়াইটা মেজে নিই। দেখতে পাচ্ছ কড়াইটা কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে, একটু দাব দিয়েই মাজছিলাম, একটু মাখা সাবান দিয়ে, মাখা সাবান ঠিক না, মার্গো সাবান দিয়ে কড়াইটা মেজে নিচ্ছিলাম। আর একটুখানি বালি নিয়েছিলাম আর ছাই ছিল সাথে। তো চলো, কড়াইটা দেখো পরিষ্কার হয়ে গেছে। তো চলো কড়াইটা রেখে দেবো। এখন মুড়ি দিয়ে দিয়েছি, খেয়ে নেবে, স্কুল যাবে বলে। আর আমি এক বালতি জল নিয়ে চলে এসেছি, ঘরটা মুছে নেব। রান্নাঘরটুকু যেহেতু ভেজা ছিল, সেই জন্য একটু কাপড় বুলিয়ে মুছে নিলাম। আর রুমগুলো আগেই মুছে নিয়েছিলাম, আর রান্নাঘরের ভিতরটাও আগেই মুছে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ বিছানাটাও খুব সুন্দর করে পেরে নিয়েছি। তো যাই হোক, রুমটা অনেক ছোট, সেই জন্য তোমাদের সাথে বিছানা ছাড়াটা শেয়ার করা হয় না। তো চলো, কিছুটা গোবর ছিল, সেই গোবরগুলোই মাখিয়ে নিয়ে চলে এলাম ছাদে ঘুঁটো দেবো বলে। তো চলো ছাদে ততক্ষণ ঘুঁটোগুলো দিয়ে নিই। তো জানো তো, খুব রোদ দিচ্ছিল, সেই জন্য ভাবলাম ছাদে দিয়ে দিই, যেহেতু দেয়াল নেই। আর বাড়ির দিকে একটা দেয়াল আছে, তোমরা দেখেছো, আমি কখনো কখনো ঘুঁটো দিই, তো ওই দেওয়ালটাতে না শোকাচ্ছে না। আর কি বলো তো, দেওয়ালে ঘুঁটো দিলে পাতলা করে দেওয়া হয় না, আর এই ছাদে দিলে একটুখানি পাতলা করে দিয়ে দিই, তো আমার 4টা ঘুঁটোতেই হয়ে যায়। তো চলো ঘুঁটোগুলো দিয়ে নিই। বন্ধুরা, স্নান করে চলে এসেছি ছাদে। তো যাই হোক, একটা নাইটি ছিল যেটা পরেছিলাম, সেটা এখন মেনে নেব। চলো, ছেলে স্কুল যাচ্ছে, তা আমি মুড়ি নিয়ে নিয়েছি, এই দেখো, সবজি নিয়ে নিয়েছি, খেয়ে নেবো। হ্যাঁ, শাশুড়ি মাকে ভাত দিয়ে নিয়েছি। বিকেল হয়ে পড়েছে, ছেলে ঘুম থেকে উঠে গেছে, আর আমি সসপ্যান নিয়ে নিয়েছি, চা করবো। দেখতে পাচ্ছ গ্যাসে কিন্তু চা চাপিয়ে নিয়েছি। তো চলো, এই বিকেলবেলায় একটুখানি উঠোনে বসে চা খেতে ভালোই লাগে। তো চলো, সেই জন্য উঠোনে বসে চাটা খেয়ে নিলাম। চলো চাটা খেয়ে নিয়ে গ্লাসটাও ধুয়ে রেখে দেব, কারণ গ্লাসটা কী জন্য ফেলে রাখবো বলো, কলে যেহেতু জল রয়েছে, সেই জন্য গ্লাসটা ধুয়ে দিলাম। তো চলো, বিকেল তো হয়ে গেছে বললামই, তো লাইট জ্বালি, অন্ধকার ঘরগুলো, সেই জন্য ঘরটা ঝাড় দিয়ে নিলাম, বারান্দাটাও ঝাড় দিয়ে নিলাম। তো ঝাড় তো বিকেলবেলায় একবার দিতেই হয়, একটুখানি ময়লা থাকে। তো চলো ঝাড় দিয়ে নিই। বিকেলবেলাতেও অনেকটা জল নিতে হয় জানো তো, জেরিকানগুলো ফাঁকা হয়ে যায়, ওই কালো মতন ডিগিটাও ফাঁকা হয়ে যায়। তো যাই হোক, জলগুলো নিয়ে নিয়েছি, এবার চুলোটা নিয়ে চলে এলাম গলিতে, চুলোটা একটু লেপে নেব বলে, যেহেতু আবার সন্ধ্যাবেলায় ধরাতে হবে, রাত্রে রুটি করে নেব। চলো
চুলোটা নিয়ে উঠোনে চলে এলাম। চুলোটা এবার ধরিয়ে নিই, তারপর আবার কুলিতে রেখে দিয়ে আসবো। উঠোনটার মধ্যে তো চুলোটা রাখা হয় না, তো কুলিতেই ধরানো হয়। জানো তো, জায়গা কমের জন্য এইভাবেই আমাকে চলতে হয়। চলো, কয়লাগুলো দিয়ে দিয়েছি, এবার চুলোটা নামিয়ে দিয়ে আসবো কুলিতে। গ্রীষ্মকাল পড়ে গেছে, বিকেল 4টা থেকে 6টা অবধি জল দেয়। তো 6টা মানে তো সন্ধ্যাবেলা। তো সেই জন্য ছেলেকে বললাম 1 ঘটি জল নিয়ে নিতে। তো ছেলে 1 ঘটি জল নিয়ে নিল। তারপর দেখছো সন্ধ্যাবাতি দিতে চলে এলাম। সন্ধ্যা হয়ে গিয়েছিল। এখন তো 6টা 10-15তে সন্ধ্যাবাতি দিতে হচ্ছে, আর 6টার সময় কলে জল চলে যায়। তো চলো সন্ধ্যাবাতিটা দিয়ে নিই ততক্ষণ, তারপরে খাবার করব। দুই যা মিলে বসে পড়লাম রুটি করতে। জানো তো বন্ধুরা, এইভাবেই কিছুদিন রুটি করছি, কারণ ওই যে যা বসে রয়েছে ও আমাদের ঘরে এসে রুটি করে নেয়। তো আমিই বলেছি অবশ্য যে একা কত করবে, আসবে আমাদের বাড়ি। হ্যালো বন্ধুরা, সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে সমস্তটা শেয়ার করলাম। রুটিও করে নিয়েছি। তো যাই হোক, রাত্রি হয়ে গেছে, ছেলেকে একটু পড়তে বসিয়েছি, পড়িয়ে নেব। তো এখানেই আজ বিদায় নিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে একটু বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো। তো যাই হোক, আজ এখানেই বিদায় নিলাম। গুড নাইট।